অনুগ্রহ করে শুনবেন, ভিডিওটি শুধুমাত্র প্রাপ্তবয়স্কদের জন্য, তাই দয়া করে হেডফোন ব্যবহার করে ভিডিওটি উপভোগ করুন। নমস্কার। কেমন স্যার? হ্যাঁ, কি ঘুমাইছো? না স্যার, ঘুমাইনি, আমি আপনার জন্যই ওয়েট করতেছি স্যার। আচ্ছা, তাহলে বলো। তারপরে বাসায় আসতে অবশ্য আমি বাইরে ছিলাম। স্যার খেয়েছেন স্যার? হুম, স্যার কথা তো বলবো স্যার, ভয় লাগতেছে কথা বলতে। বলো, অসুবিধা নেই। স্যার ওই যে আমাদের আমি স্যার এটা টোটালি হ্যান্ডেলিং আমি করি না, প্রথম থেকে আমি করি না। আমি যা করাই উপর উপর করাই। এখন ওই যে আমাদের আপনি চিনবেন, আমাদের যশোরে ছিলেন না স্যার, 26 ছিল, এখন কুষ্টিয়া ডিবিতে আসছে স্যার। হুম এখন ও তো আমাদের যশোরের ডিবিতে আসতে যাচ্ছে। হুম এখন বিভিন্ন জায়গায় ও তদবির করার চেষ্টা করতেছে এবং ও আমাদের এসপি স্যারের সাথেও যোগাযোগ করছে। তা এসপি স্যার ওকে একটা অ্যামাউন্টের কথা বলেছে যে এই অ্যামাউন্ট দিলে ও আসতে পারবে। কত এসপি কত চাইছে? এসপি নাকি বলছে 30-এর কথা। হ্যাঁ, যে এসপি রে 30 দিতে হবে। হ্যাঁ, এসপি রে 30 দিতে হবে। তা ও বলেছে কি যে স্যার আমার যদি 30 থাকতো তাহলে তো আমি এখন মানে সিঙ্গাপুর থাকতাম, এই কথা বলছে সাব্বির। হুম, সাব্বির অনেক কান্নাকাটি করে বলছে যে আমার স্যার একটু যদি 15 মধ্যে করে দিতে পারতেন, এই কথা নাকি আমাদের এসপি স্যারকে বলেছে, আনিস স্যারকে। স্যার ও এটা সাব্বির ভালো হবে না। সাব্বির আমি চিনি, ও আমার কাছে ছিল খুব। না, সাব্বির এটা কিন্তু উনাই ডাইরেক্টলি কিন্তু এসপি স্যারের সাথে কথা বলেনি, এটা হ্যাঁ একজনের মাধ্যম দিয়ে বলানো হয়েছে। সে আবার আমার চাচা হয়, বুঝছেন। তার সাথে আবার হ্যাঁ আমাদের আনিস স্যারের সম্পর্ক ভালো। তা সে বলছে কি যে ভাই আপনি তাহলে একটু যদি আনিস স্যারের সাথে কথা বলে দেখেন যে আমার